দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। 5ই আগস্ট পরবর্তী পতিত স্বৈরাচার শেখ হাসিনার পরবর্তী যে সময়টা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, একটি দল এবং এই দলের নেতাকর্মীরা চাঁদাবাজের সাথে জড়িয়ে পড়েছেন এবং আমরা প্রতিদিনই খবরের পাতা খুললে দেখতে পাচ্ছি বিভিন্ন চাঁদাবাজের ঘটনায় এই দলটির অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা জড়িয়ে আছেন। এই দলটির নেতাকর্মীদের নাম প্রকাশিত হচ্ছে যারা চাঁদাবাজির সাথে জড়িত। শুধু চাঁদাবাজি নয়, টেন্ডারবাজি, মাস্তানি থেকে শুরু করে আধিপত্য বিস্তার, দখলবাজি, এসবের সাথেও আমরা তাদের জড়িত থাকার খবর পাচ্ছি। একটি খবর প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে। খবরটি আমরা যদি একটু খবরের চুম্বকাংশ পড়ে আসি তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি কিছু কথা বলতে চাই। ওসি পরিচয়ে ছাত্রদলের আহ্বায়কের চাঁদাবাজি, গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা। ঘটনাটি ঘটেছে দিনাজপুরে। খবরে প্রকাশ, নিজেকে থানার ওসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় দিনাজপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও তার সহযোগী আপেলকে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে। এই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রাজ্জাককে ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 8টার দিকে সদর উপজেলার 4 নং শেখপুরা ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের চাকলাদার পুকুরপাড় এলাকায় তাকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ জনতা। আপনি ভাবা যায় এটা একটা ঘটনা। আমরা জানি সামনে, সেটা এবছরই হোক বা পরের বছরই হোক, নির্বাচন হবে। নির্বাচন হলে এই মুহূর্তে কোন দলটি ক্ষমতায় আসবে তা অনেকেই অনুমেয় করতে পারেন। সেই জায়গায় এই যে যারা বিভিন্ন সময় চাঁদাবাজির সাথে জড়িত, ছাত্রদলের বলেন, যুবদলের বলেন, বিএনপির বলেন, তারা আলটিমেটলি কি করছেন? তারা এই দলটির ভাবমূর্তি নষ্ট করছেন। ক্ষমতায় আসার আগেই বিভিন্ন ধরনের ঘটনার সাথে তারা সম্পৃক্ত হচ্ছেন, অপরাধের সাথে তারা সম্পৃক্ত হচ্ছেন। এতে আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির এবং বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের ভাবমূর্তি নিশ্চয়ই উজ্জ্বল হচ্ছে না। আমরা এরকম খবর কিন্তু আগেও অনেকবার দেখেছি। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হচ্ছেন, চাঁদাবাজি করতে গিয়ে আটক হচ্ছেন, পরে আবার ছাড়িয়েও নেওয়া হচ্ছে। এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে তারা হয় বিএনপির, না হয় যুবদল, না হয় ছাত্রদল। এবং কি আমরা এরকমও দেখেছি যে চাঁদাবাজি করে ধরা পড়েছে এবং শিবির পরিচয় দেওয়া হচ্ছে, যদিও পরে তাদের আসল পরিচয় পাওয়া গেছে তারা হয় ছাত্রদল, না হয় যুবদল। এই যে বিষয়গুলো, এগুলো আসলে ভাববার বিষয়। ভাবিয়ে তুলেছে জনগণকে যে আসলে একটি দল ক্ষমতায় এখনো আসেনি, ক্ষমতায় আসার আগেই যদি এরকম একটা অবস্থা হয় তাহলে ক্ষমতা পেলে কি হবে? সাধারণ মানুষ কি আদৌ নিরাপদে থাকবে? এরকম প্রশ্ন কিন্তু জনমনে ঘুরপাক খাচ্ছে। আমরা দেখেছি আওয়ামী সরকারের সময় চাঁদাবাজি, লুটতরাজ, খুন এবং কি ধর্ষণ, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি দখলবাজি হয়েছে, বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দোকানপাট দখল হয়েছে। এবং 5ই আগস্ট পরবর্তী আমরা কি দেখতে পাচ্ছি? একই ঘটনার যেন পুনরাবৃত্তি। জাস্ট মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। আজকে থানায় থানায়, জেলায় জেলায় অফিসগুলো বলেন, রাজনৈতিক যে পতিত আওয়ামী লীগের অফিসগুলো আজকে অনেকগুলো দখল হয়ে গেছে। প্রায় প্রায় মহল্লায় মহল্লায় যে অফিসগুলো ছিল সেগুলোতে এখন ঝুলছে বিএনপির সাইনবোর্ড। অনেক দলীয় অফিসে বিএনপির সাইনবোর্ড নেই, কিন্তু যারা দখলবাজি করছেন বা দখলদার ধরে রেখেছেন তারা হয় বিএনপি, না হয় ছাত্রদলের, না হয় যুবদলের। এই ঘটনাগুলো কিন্তু নতুন করে মানুষকে ভাবাচ্ছে। মানুষ ভাবছে যে আমরা কি গত 15.5 বছর যে একটা অপশাসনের মধ্যে ছিলাম, সেই অপশাসন থেকে কি আমরা বের হতে পেরেছি? আমি বিএনপির শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং দলকে, নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাজনীতি করার পরামর্শ দিবেন। এবং যারা জড়িত তারা অপরাধী, তারা কোনো দলের না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারা অপরাধী হিসেবে তাদের ট্রিট করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। দখলবাজি করার জন্য এই 5ই আগস্ট তৈরি হয়নি, মাস্তানি করার জন্য 5ই আগস্ট তৈরি হয়নি, এটা মাথায় রাখতে হবে। আর এই রকম কর্মকাণ্ড যদি চলতেই থাকে তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে জানে। সামনে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দিবে, সেই নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসবেন, সেই পথটা বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে চরম বাস্তব। তো আমরা আশা করব বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। যারা অপরাধী আছে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে, তাদের ব্যাপারে পানিশমেন্ট দিতে হবে উপযুক্ত। এটি হলেই মূলত বিএনপি
তাদের অতীত গৌরব ফিরে পাবে। বিএনপি একটি আদর্শিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে, বিএনপি একটি আদর্শিক দল হিসেবে পরিচিতি লাভ করবে। দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।